আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের একটি কমন আসার প্রুফ সংক্রান্ত ভিডিওতে। এই ভিডিওগুলো আসলে তেমন একটা কাজের না এক হিসেবে, কারণ স্টুডেন্টরা আমাদের থেকে অলওয়েজ চায় যে আমরা মোটিভেশনাল কিছু বলবো, গাইডলাইন টাইপের কিছু বলবো, পড়ালেখা রিলেটেড কথাবার্তা বলবো, বাট আফটার অল ইটস এন অ্যাডভার্টাইজমেন্ট। সো অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড ভিডিওগুলো আসলে স্টুডেন্টদের খুব একটা পছন্দ না, বাট আফটার অল অ্যাডভার্টাইজমেন্ট আসলে আমাদের করতেই হয়, কারণ আমাদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট থেকে যখন পরীক্ষায় কমন আসে, এবং কমনটা একটা দুইটা কমন না, 93টা প্রশ্ন কমন আসে আউট অফ 100, 93টা প্রশ্নের টাইপ কমন আসে, তখন আমরা এটা নিয়ে নিশ্চিত গর্ববোধ করতে পারি। সো এই গর্ববোধের জায়গা থেকেই আসলে এই ছোট্ট ভিডিওটা বানানো, খুব বেশি লেংদি হবে না ভিডিওটা। আমরা যখন কিউএনএ 7 ডেজের বইটা লিখি তখন আমরা আসলে অনেক রিস্কের মধ্যে ছিলাম, এবং আমরা একটা ভয়ের মধ্যে ছিলাম যে এই বইটা আদৌ কি আসলে কমন ফেলার যোগ্য কিনা। সেল হবে এটা আমরা জানতাম, সেল সবসময় হয় আল্লাহর রহমতে, আমাদের কিউএনএ পাবলিকেশনের বই কখনো কম সেল হয় না। সো আল্লাহর রহমতে অনেক স্টুডেন্টরা বইটা সংগ্রহ করেছে, বইটা কিনেছে, বাট একই সাথে আমাদের একটা সন্দেহ বা ভয় ছিল যে আদৌ এই বই থেকে আমরা কমন ফেলতে পারবো কিনা, কারণ সেটাই তো আসল উদ্দেশ্য আমাদের, তাই না? কারণ তোমাদের যাতে পরীক্ষাটা সহজ হয়, টাইপ কমন পড়ে, এই যে টাইপের অঙ্ক এখান থেকে দেখে গেলে সেই টাইপের অঙ্ক যেন পরীক্ষায় আসে, এটাই আমাদের আলটিমেট গোল। সো সেই গোলের জায়গা থেকে কিন্তু বইটা লেখা, এবং 7 ডেজের মধ্যে একটা সিলেবাসের সিলেবাস রিভাইজ করা এবং সেটাকে ভাগ করে নেওয়া, সেই কাজটা এই বইটা করেছিল। সো এই বই থেকে আল্লাহর রহমতে আমাদের 100 MCQ এর মধ্যে 93 MCQ টাইপ কমন পড়েছে, 93%। তো এখানে একটা কথা বলে রাখি যে এই 93 এর মধ্যে আমরা যেগুলো শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছিল সেগুলোকে ইনক্লুড করছি, সেগুলোকে তুমি বাদও দাও, স্টিল 90% কমন পড়ছে। ইটস এ হিউজ নাম্বার। আই থিঙ্ক এনিথিং অ্যাবাউট 50 ইজ এ হিউজ নাম্বার, কারণ 50টার উপরে MCQ যদি কমন পড়ে তোমার তো এর বেশি কিছু লাগতেছে না, তুমি তো এমনিতেই চান্স পেয়ে যাচ্ছ পরীক্ষায়। যাই হোক, তো আমরা এখানে বেসিক্যালি যেটা করছি সেটা হচ্ছে আমরা লিখে রাখছি যে আমাদের বইয়ের কত নম্বর পেজের কত নম্বর কোশ্চেন, মাঝে মধ্যে কোশ্চেন কমন পড়ছে ডিরেক্টলি, যেমন এখানে কোশ্চেন কমন পড়ছে, মাঝে মধ্যে টাইপ কমন পড়ছে। সো যেটাই হোক, কোশ্চেন নাম্বার হোক, টাইপ নাম্বার হোক, এই যেমন কোশ্চেন নাম্বার কমন পড়ছে, টাইপ নাম্বার কমন পড়ছে, আমরা সেগুলো হচ্ছে লিখে রাখছি। আবার দু একটা আছে আউট অফ সিলেবাস, এবং এটা প্রথম ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 1 থেকে আসছে, যেখান থেকে শুধু প্র্যাকটিক্যাল আসার কথা ছিল, প্র্যাকটিক্যাল পড়ার কথা ছিল, বাট সেই প্রশ্নটা ওনারা দিয়ে দিয়েছে, ফাইন। তো এই চ্যাপ্টার 1 আমাদের এই বইয়ের ইনক্লুডেডও ছিল না, সেই জন্য এটা আউট অফ সিলেবাস আমরা লিখে রাখছি। আমরা উই আর ভেরি অনেস্ট, আমরা চাইলে এখানে বলতে পারতাম যে এটাও আসছে কমন, বাট কিছু উল্টাপাল্টা কিছু, বাট না, আমরা ঠিক মতো বলতে চাইছি সব কিছু। সো এখন যদি তুমি বেসিক্যালি দেখো যে আমাদের ফিজিক্সের ফার্স্ট কোশ্চেনটা, সেটা হচ্ছে ডান পাশের বর্তনীটির প্রবাহ মাত্রা কত। সহজ প্রশ্ন, টোটাল প্রবাহ মাত্রা কত, এখানে ব্যাটারি দেয়া আছে, 3টা রেজিস্ট্যান্স দেওয়া আছে, একটা সিরিজে দেওয়া আছে, 2টা প্যারালালে দেওয়া আছে। সো এই প্রশ্নটা আমরা কিন্তু আমাদের বইয়ের এইখানে পেয়ে যাওয়া, ঠিক আছে? এই জায়গাতে দেখো যে 6 ওহম এবং 12 ওহম মানের দুটি রোধ আছে, তারা কি সমান্তরালে, দুইটা রোধ আছে কিসে, সমান্তরালে দুইটা রোধ কানেক্টেড আছে, ওকে, এইভাবে। আর তার সাথে কি আছে, একটা রোধ সিরিজে আছে। দেখো সেম প্যাটার্নের সার্কিটই কিন্তু পরীক্ষায় আসছে, ঠিক আছে? সেম প্যাটার্নের সার্কিটই কি হয়েছে, পরীক্ষায় আসছে। সো এটাকে আমরা বলছি বেসিক্যালি টাইপ কমন। একটু পার্থক্য আছে, এখানে হচ্ছে একটা পার্টিকুলার রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণ বের করতে বলছিল, বাট আমাদের এই কোশ্চেনে হচ্ছে টোটাল প্রবাহিতটা বের করতে বলছে। তো তুমি যদি এই কোশ্চেনটা সলভ করে থাকো, এটা সলভটাও ছিল, এখানে স্ক্রিনশট নেওয়া হয় নাই। এইটার সলভের সময় কিন্তু তোমাকে আগে বেসিক্যালি কি করতে হবে, তোমাকে আর ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে তোমার তুল্য রোধ বের করতে হবে, তারপরে তোমাকে আই টোটাল, দ্যাট ইজ টোটাল কারেন্ট কতটা ফ্লো হইতেছে সেটা বের করতে হবে, দেন তুমি হচ্ছে গিয়ে 6 ওহমের মধ্যে বের করবা। তো তোমাকে কিন্তু টোটাল কারেন্ট বের করতে হচ্ছে এটা সলভ করতে গেলে। সো লাইক দিস, প্রত্যেকটা কিন্তু টাইপ কমন আমরা বলেছি, হুবহু কোশ্চেন কমন কম পড়েছে, টাইপ কমন বেশি পড়েছে। মানে হুবহু কোশ্চেন কমন ফেলাটাও আসলে মানে এটা অযৌক্তিক একটা ব্যাপার, তুমি 1000 কোশ্চেন করলেও তুমি আসলে কমন ফেলতে পারবা না। সো এটা যেমন একটা গেল আমাদের কোথায়, এই যে এখানে ছিল কোয়েশ্চেন নাম্বার 2, যেটা আমি তোমাদেরকে দেখালাম। আচ্ছা, এরপরে কি, রেডিয়ামের অর্ধজীবন 1590 বছর হলে এর গড় জীবন কত, ঠিক আছে? এই কোশ্চেনটা আমাদের এখানে একটা আলাদা সেক্টরই ছিল, যেটার নাম ছিল অর্ধায়ু, ঠিক আছে? যেখানে আমরা কি করছি, আমাদের এই যে অর্ধায়ুর ফর্মুলা, তারপর হচ্ছে গড় আয়ুর ফর্মুলা, হ্যাঁ, সব কিছু এখানে হচ্ছে লিখে রাখছি। সুতরাং এখানে তুমি বুঝতেই পারতেছো যে ডেফিনেটলি এই ফর্মুলাগুলো যদি তোমরা পড়ে যাও, তাহলে কিন্তু এই টাইপ থেকেই কিন্তু সরাসরি কমন পড়েছে। তো আমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে আরও অনেক টাইপ ছিল, মানে 10টা টাইপ করা যায়, বাট তার মধ্যে থেকে আমরা 2টা বা 3টা টাইপ কিন্তু তোমাদের বাছাই করে এখানে নিয়ে আসছিলাম এই বইয়ের মধ্যে, এবং সেখান থেকে আল্লাহর রহমতে কমন পড়ে গেছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো তোমার হচ্ছে গিয়ে এরপরে কোনটা, এই যে গাছ থেকে আম পড়ার নাকি ডাব পড়ার অঙ্ক, এখানে কোনটা আসছে, এখানে আসছে হচ্ছে এই যে গাছ থেকে 2 কেজি ভরের একটি নারকেল, ঠিক আছে? একটি নারকেল পড়েছে 2 কেজি ভরের, বাতাসের বাধা দেওয়া আছে, নারকেলটির ত্বরণ কত। আর আমাদের এই বইয়ের মধ্যে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে আম। তো নারকেল মানে পরীক্ষায় আসছে নারকেল, কিন্তু আমাদের এখানে দেওয়া ছিল আম, কিন্তু প্রশ্নের প্যাটার্ন কিন্তু হুবহু সেম। দেখো এই যে 0.5 কেজি ভর দেওয়া আছে, বাতাসের কি বলে তোমার রিভার্স ফোর্সটা দেওয়া আছে, বাতাসের বল, তাহলে তুমি হচ্ছে এখান থেকে ত্বরণ বের করে ফেলবা। সেম টু সেম ম্যাথ, জাস্ট হচ্ছে কি ভ্যালু আলাদা, নাম আলাদা, আলাদা, বাট টাইপ কি
কমন। সো একইভাবে বেসিক্যালি সবগুলাই এভাবে প্রমাণ দেখানো যাবে, বাট পুরো প্রমাণ দেখাতে গেলে 100টা এমসিকিউ এর প্রমাণ দেখাতে গেলে 93টা এমসিকিউ এর প্রমাণ দেখাতে গেলে ভিডিও হয়ে যাবে 1 ঘন্টা। আমরা ভিডিওটাকে শর্ট রাখতে যাচ্ছি। দেখো প্রত্যেকটা অঙ্ক তোমার হচ্ছে এই যে দেওয়ালের ঘড়ির কাটার অঙ্ক, এরপরে হচ্ছে তোমার এই যে একটা পেন্ডুলামের সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে, এটার তো ডেফিনেটলি আমার মনে আছে যে আমি এটা ইনক্লুড করছি, এটা ফর্মুলাটার শর্টকাট ফর্মুলা সেটা। এরপর হচ্ছে এই যে তোমার ব্যতিচারের যে অঙ্ক সেটা এখানে দেওয়া আছে পেজ 208 টাইপ 2। তো তোমাদের কাছে যদি বইটা থাকে তাহলে তোমরা সরাসরি দেখতে পারো, যদি না থাকে বইটা কিন্তু একটা রিভাইজড ভার্সন আসতেছে, নিউ ভার্সন আসতেছে, আপডেটেড ভার্সন ফর জিএসটি প্লাস কৃষি। এটা আগে থেকে তোমাদেরকে বলে রাখলাম, একটা সারপ্রাইজ, ঠিক আছে? এটা সারপ্রাইজ দেওয়ার কথা ছিল, আমি বলে ফেলছি তোমাদেরকে। জিএসটি প্লাস কৃষির জন্য কিন্তু একটা বই আসতেছে, বইটা যে কোনো মুহূর্তে কিউএনএতে লঞ্চ হবে, লঞ্চের সাথে সাথে অর্ডার করে ফেলো, ঠিক আছে? এটা কাউকে বললো না, আপাতত সিক্রেট রাখো, ঠিক আছে? সিক্রেট ফাঁস করে দিছি আমি। আচ্ছা, মুভিং ফরওয়ার্ড আমরা দেখবো যে ফিজিক্সের এইখানে তাহলে প্রথম যে পেজটা ছিল এই পেজ থেকে আমাদের আল্লাহর রহমতে 10টায় কমন পড়ছে। এইটাকে আমরা ইনক্লুড করছি কারণ এটা আউট অফ সিলেবাস দেখে, ওকে? আচ্ছা, তাহলে 10টা কমন পড়লো, এখানে আরও 10টা কোশ্চেন আসছে, এর মধ্যে থেকে 8টা কমন পড়ছে আমাদের, ঠিক আছে? কোনটা কমন পড়ছে আমরা দেখবো। দেখো এখানে যে স্প্রিংয়ের যে ম্যাথটা ছিল এটা একদম ডিরেক্ট কোশ্চেন কমন পড়ছে, পেজ 152 কোশ্চেন নাম্বার 7। এই যে পেজ 152 কোশ্চেন নাম্বার 7, দেখো স্প্রিংয়ের কোনো প্রান্তে এম ভর ঝুলাই দিলে তারপরে 6 মিটার প্রসারিত হয়, এই যে এরপর একটু টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে। দেখো সেম কোশ্চেন চলে আসছে, যে এক প্রান্তে এম ভরের বস্তু ঝুলিয়ে দিলে এত সেন্টিমিটার প্রসারিত হয়, একটু টেনে ছেড়ে দিলে এর পর্যায়কাল কত হবে। দেখছো হুবহু রিপিট কোশ্চেন। অর্থাৎ এই বই যদি কেউ করে থাকো বাবা, তোমার এই কোশ্চেন যদি ভুল হয় তাহলে এটা কমপ্লিটলি তোমার দায়, ঠিক আছে? আমাদের কোনো দায় নাই, কারণ আমরা কিন্তু এখানে দিয়ে দিছিলাম। এরপরে যে ব্যতিচারের একটা অঙ্ক এখানেও দেখলাম আমাদের ছিল, এখানেও ব্যতিচার থেকে একটা অঙ্ক আসছে, এই যে চিরের প্রস্থ, ঠিক আছে? এবং এই পাশেও ব্যতিচার থেকে আরেকটা অঙ্ক আসছে, কোথায় আমাদের এই যে ধ্বংসাত্মক ব্যতিচারের জন্য পথ পার্থক্য কত হবে। এই ব্যতিচার রিলেটেড কিন্তু টোটাল একটা টাইপ দিয়ে দেওয়া হয়েছে তোমাদের এখানে, ঠিক আছে? যে কখন কি হয়, ডোরার প্রস্থের উপরে কিভাবে নির্ভর করবে, এক চিরের জন্য অববর্তন কিভাবে হবে, এবং এখানে তোমার যে এমসিকিউগুলো আছে তোমরা যদি করো তাহলে তোমরা ডেফিনেটলি এই এমসিকিউগুলো কিন্তু সলভ করতে পারবা, ঠিক আছে? সো দেখো একটা টাইপ থেকে এই টাইপ 2 ব্যতিচার, এখান থেকে 2টা এমসিকিউ আসছে, 2টা এমসিকিউ কমন পড়ছে একটা সিঙ্গেল টাইপ থেকে। সো বুঝতেই পারতেছো যে টাইপগুলো কিন্তু বেছে দেওয়া হয়েছে, এমন না যে র্যান্ডমলি সমস্ত টাইপ আমরা দিয়ে রাখছি কমন তো পড়বে না, আমরা বেশি ফেলাইছি এবং আমরা রিস্ক নিছি, আমরা বাজি লাগাইছি যেটা কমন পড়বে এবং কমন পড়ছে, ঠিক আছে? আমরা সেই চ্যালেঞ্জটা নিতে কিন্তু প্রস্তুত ছিলাম। দেখো এই যে তোমার ফিজিক্সের আর এখানে আরো আছে কোশ্চেন, এখান থেকে লাস্ট একটা কোশ্চেন দেখাই যে হ্রদের তলদেশ হতে বুদবুদ পানির উপরে বৃষ্টি আসছে, ঠিক আছে? এখানে বলছে কি, তোমার বলছে হচ্ছে যে আয়তন কয় গুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে, আর আমাদের বইয়ে ছিল হচ্ছে আয়তন 5 গুণ হয়েছে, দ্বিগুণ আর 5 গুণ, এই হচ্ছে ডিফারেন্স। এবং এটা কি তোমার হ্রদের গভীরতা কত, এই যে বায়ুর চাপ এত হলে হ্রদের গভীরতা কত, সেম প্রশ্ন, হুবহু সেম প্রশ্ন আমরা কিন্তু কমন ফেলাইতে পারছি। এবং এখানে দেখো এই যে যখন আমরা এটা সলভ করছি তখন কিন্তু আমরা শুধু উত্তরটা দিয়ে দিই নেই, রাদার আমরা একটা শর্টকাট ফর্মুলা দেখাই দিছি, এই যে h = n-1p ডিভাইডেড বাই ρg, ঠিক আছে? তাহলে দেখো n এর ভ্যালু এখানে কত 2, তাহলে 2 - 1p ডিভাইডেড বাই ρg, p কত প্রেসার দেয়া আছে, তারপরে রো কত, রো তো জানো 1000, আর জি ভাগ করে দিলেই অঙ্ক শেষ, ঠিক আছে? এই যে শর্টকাট ফর্মুলাটাও তোমাদেরকে আমরা দেখাই দিছি। সো টেকনিক্যালি আমরা কিন্তু তোমাদেরকে যে শুধু এমসিকিউ র্যান্ডমলি সলভ করেছি তা না, প্রত্যেকটা এমসিকিউর সলভ দেওয়া হয়েছে এবং সলভগুলো যত সংক্ষেপে করা পসিবল, কারণ তোমার কাছে ক্যালকুলেটর থাকবে না। এবং এবছর কিন্তু প্রচুর কমপ্লেইন আসছে যে অনেক চাপা করে এমসিকিউগুলো দেওয়া হয়েছে, এমসিকিউ সলভ করার জায়গা ছিল না। বাট এত ছোট ফর্মুলা যদি তোমার হাতে থাকে, এবং এখানে দেখো 2 এর ভ্যালু মানে n এর ভ্যালু 2, তাহলে 2 - 1 মানে p বাই ρg, এই জিনিসটা কিন্তু তুমি ছোট্ট করে এখানে লিখে ফেলতে পারতা বেসিক্যালি, হ্যাঁ? এই যে চিপার মধ্যে p বাই ρg দিয়ে তুমি অঙ্কটা করে ফেলতে পারবা। সো বুঝতেই পারতেছো যে আমাদের বইটা এমনভাবে লেখা হয়েছে তোমাকে ওয়ার্স্ট সিচুয়েশনের জন্য প্রিপেয়ার করার জন্য, ঠিক আছে? আচ্ছা, মুভিং ফরওয়ার্ড আমরা এবার কেমিস্ট্রিতে যাই। তাহলে ফিজিক্সে টোটাল আমাদের রেজাল্ট হচ্ছে, এটা আমাদের রেজাল্ট, তোমরা যেমন রেজাল্ট মিলাও আমরা রেজাল্ট মিলাইছি গতকালকে রাতে বসে সারা রাত ধরে, যে ফিজিক্সে আমাদের 25টার মধ্যে 22টাই কমন পড়েছে। সো 88% কমন আমরা এখানে ধরতে পারি, ঠিক আছে? এবার আমরা যাবো কেমিস্ট্রিতে দেখো প্রথম প্রশ্ন কোনটি আইসো ইলেকট্রনিক সেট, এই প্রশ্ন নিয়ে অনেকেরই সমস্যা হয়েছে। আমাদের বইয়ে কমপ্লিটলি একটা বক্স করে আইসোটোপ, আইসোবার, আইসোটোনের পাশাপাশি আইসো ইলেকট্রিকও দেয়া ছিল, ঠিক আছে? নর্মালি তুমি দেখবা যে কোনো বইয়ে আইসোটোপ, আইসোবার, আইসোটোন পর্যন্ত থাকে, বাট আমরা কিন্তু আইসো ইলেকট্রিকটাও এখানে ইনক্লুড করে দিছি এবং সেই আইসো ইলেকট্রিক থেকেই প্রশ্ন আসছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি, তারপরে হচ্ছে তোমার একটা নামকরণ আসছে, দেখো এখানে এই যে আইইউপ্যাক পদ্ধতিতে
এই বিশাল জৈব যৌগটির নাম কি? এই নামকরণটাই আমরা কিন্তু আমাদের বইয়ের মধ্যে দিয়ে রাখছিলাম, ঠিক আছে? একদম সিমিলার টাইপের নামকরণ, ঠিক আছে? সিমিলার টাইপের নামকরণ, ওকে? তো সিমিলার টাইপের একটা নামকরণ আমরা এখানে দিয়ে রাখছি। সুতরাং এই ধরনের নামকরণ আরও ছিল, নট নেসেসারিলি যে শুধু এটা ছিল, নামকরণেরই আলাদা একটা টাইপ ছিল। সো নামকরণের টাইপের মধ্যে প্রত্যেকটা প্রসিডিওর বলা ছিল যে কোনটা কিভাবে কিভাবে করতে হবে। তো সেই প্রসিডিওরগুলো যদি কেউ রিভাইজ করে যাও অবশ্যই কমন পড়বে তোমার। এবং নামকরণ থেকে যে একটা এমসিকিউ আসবে এটা তোমারও বোঝা উচিত, এবং আমরাও সেটা গেস করছি। এবং নামকরণের টাইপের স্ক্রিনশট এখানে দেওয়া হয় নাই, একটা কোয়েশ্চেনের স্ক্রিনশট দেওয়া হয়েছে, বাট সিমিলারলি টাইপও আমরা দিয়ে রাখছিলাম নামকরণের জন্য। সো দেখো যে এই পেজের মধ্যে তোমার 5টার মধ্যে আমরা 3টা কমন ফেলতে পারছি। তারপরে এখানে আমরা 9টার মধ্যে 9টাই কমন ফেলতে পারছি। দেখো যে বন্ধন কোণ রিলেটেড, তারপরে হচ্ছে বন্ধন কোণ, তারপর হচ্ছে কোন হাইব্রিডাইজেশন, এটা টেবিল দেওয়া আছে বইয়ের মধ্যে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস খুলে খুলে দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে। পুরো টেবিল দেওয়া আছে যে কোনটার কি হবে না হবে। হ্যাঁ, এবার প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে কোনটি ব্যবহৃত হয়। দেখো এখানে আমরা এই যে কর্মমুখী রসায়নের মধ্যে এই চ্যাপ্টার তোমরা পড়তেই চাও না, বাট আমরা ইনক্লুড করছি। কর্মমুখী রসায়নের মধ্যে দেখো বিশাল টাইপের মধ্যে আমরা লিটারালি বইয়ের থেকে লাইন উঠায় আমরা ন্যাচারাল ফুড প্রিজারভেটিভস হিসেবে এখানে হচ্ছে সমস্ত নাম আমরা লিখে দিছি। কৃত্রিম হিসেবে কোনটা, অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা, তাহলে আসছে কোনটা, ন্যাচারাল ফুড প্রিজারভেটিভসের মধ্যে থেকে আমাদের কোশ্চেন কমন চলে আসছে, ঠিক আছে? তো আমাদের কোশ্চেন কমন চলে আসছে এখানে। সো লবণ হবে ডেফিনেটলি, অ্যান্সার হচ্ছে NaCl, ভেরি ইজি। এই যে কমন ফেলতেছি আমরা, এটা আমরা কীভাবে ফেলতেছি? এইটা কি কোনো জাদু মন্ত্র? আমাদের কি কোশ্চেন ফাঁস হয়েছে? নট রিয়েলি। কোয়েশ্চেন ফাঁস হলে আরও ভালো মতো কমন ফেলা যেত। আমরা তো ডিরেক্টলি কোয়েশ্চেন হুবহু তুলতে পারিনি, আমরা কি এই নারকেলের জায়গায় আম তুলতে পারছি কমন। সো এইটা হচ্ছে আমরা বিগত 13 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করছি, এবং সেই প্রশ্নগুলোর উপর বেস করে আমরা গেস লাগাইছি যে এই টাইপ থেকে আসছে, তার মানে আবারও আসবে। এই গেসের উপর ভিত্তি করে আমরা বইটা লিখছি তোমাদের জন্য। নেক্সটে সামনে যে বইটা আসতেছে সেটা হবে হচ্ছে জিএসটি, এই 7 দিনের যে বইটা আছে সেটা থাকবে। তার সাথে আমরা এগ্রির জন্য স্পেশাল যে টাইপগুলো আছে সেগুলা, প্লাস এগ্রি কিউএনএ মানে এগ্রির কোশ্চেন অ্যানালাইসিস আমরা ইনক্লুড করবো সেখানে। আরও 3 দিন 10 ডেজের একটা বই আসতেছে, এটা মাস্ট কালেক্ট করবো। যারা এগ্রির জন্য প্রিপারেশন নিচ্ছ, গুচ্ছ, খারাপ হয়েছে ভালো হয়েছে হোয়াট এভার, এগ্রির জন্য প্রিপারেশন নাও এখন, ঠিক আছে? আচ্ছা, মুভিং ফরওয়ার্ড, কোনটা এরপরে কোনটা দেখবো আমরা? এই দেখো যে কোনো কপার সালফেট দ্রবণের প্ল্যাটিনাম তড়িৎজারের সাহায্যে বিদ্যুৎ পরিচালনা করলে ক্যাথোডে কতটুকু জমা হবে। এই যে টোটাল ভাই ফর্মুলা দিয়ে রাখছি, ম্যাথ দিয়ে রাখছি, এমসিকিউ দিয়ে রাখছি। দেখো সেম অঙ্ক, ঠিক আছে? সেম অঙ্ক, এই যে কপার সালফেটের অঙ্ক এখানে আছে, দেখো এই যে কপার সালফেটের অঙ্ক, দেখছো? সেম অঙ্ক, সেম ফর্মুলা, জাস্ট ফর্মুলাগুলো দেখো। আমরা কোনো থিওরি পড়াই নাই। যেখানে থিওরি প্রয়োজন ছিল আমরা থিওরি পড়াইছি, বসে থিওরি পড়াইছি। যেখানে থিওরি প্রয়োজন নাই ভাই, আমি কোনো থিওরি পড়াই নাই, আমি ডিরেক্টলি তোমাকে ফর্মুলা দিয়ে দিছি। নাও, দিস ইজ দ্য ফর্মুলা, দিস ইজ হোয়াট ইউ নিড টু মেমোরাইজ। এটা মুখস্থ কর ভাই, পরীক্ষা দাও, ভালো করে চালু করো, রান। তাহলে তোদের অঙ্কটা এখান থেকে তোমরা পারবা, ভেরি সিম্পল, রাইট? আচ্ছা, এরপরে দেখো যে এখানেও আমাদের 10টার মধ্যে 9টাই আমাদের এখান থেকে কমন পড়ছে, ঠিক আছে? এখানে দেখো যে তোমার কেসি দিয়ে অঙ্ক আসছে, এটাও ডিরেক্টলি তুমি হচ্ছে পেজ 112 টাইপ 3-তে পেয়ে যাবা। জ্যামিতিক সমানতা প্রমাণ, এটা একদম আমাদের একটা আলাদা টাইপই আছে। দেখো জ্যামিতিক সমানতার, এই যে জ্যামিতিক সমানতা কনসেপ্ট আকারে আমরা একদম ডিটেইলসে দিয়েছি। এটা যেটা ডিটেলসে প্রয়োজন ডিটেলসে দিছি, যেটা আমাদের শর্টকাটে হয়েছে শর্টকাটে দিছি, ঠিক আছে? তাহলে দেখো জ্যামিতিক সমানতা নিয়ে কিন্তু কোনো কনফিউশন থাকার কোনো সুযোগ নেই, একদম ইন ডিটেলস। এখানে আরও ছিল, প্রোটেসেস নেওয়া যায়নি, ইন ডিটেলস আমরা উদাহরণ সহ শর্ত সহ দেখাই দিছি। এবং সেম কোশ্চেন এখানে চলে আসছে যে জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে পারে কোনটি, বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কমন ফেলতেছি, বোঝা গেছে? এই প্রাউড ফিলটা করানোর জন্যই আমরা বেসিক্যালি এই ভিডিওটা বানাচ্ছি, যে না আমরা পারছি আল্লাহর রহমতে। আচ্ছা, আরেকটা কি জিনিস দেখাবো, সেটা হচ্ছে তোমার ইলেকট্রন বিন্যাস। হুন্ডের ইলেকট্রন বিন্যাস আসছে, দেখো এই যে হুন্ডের নিয়ম অনুযায়ী কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক। এই হুন্ডের নিয়ম, এটা যে থিওরি, ম্যাক্সিমাম মানুষজন বই লিখতে বসতো এটা দিত না, কারণ থিওরি কেন ইনক্লুড করবে। বাট আমরা কিন্তু এই থিওরি ইনক্লুড করছি ভাই। আমরা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের জন্য যত কিছু আছে, যতগুলো মৌল ছিল সবগুলো রাখছিলাম। এবং এই যে ইলেকট্রন বিন্যাসের এই যে হুন্ডের নিয়ম এখানে আমরা স্পেসিফিক্যালি ইনক্লুড করে দিছি, ঠিক আছে? এবং এই দেখো এই যে আরেকটা কোশ্চেন আসছে তোমার পর্যায় নির্ণয় এবং গ্রুপ নির্ণয় দেয়, ওইটাও একসাথে দেখাই দেয়। যে গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয় সিস্টেম, এই দেখো কয়টা কিভাবে কি করতে হয়, গ্রুপ নির্ণয়, পর্যায় নির্ণয় সিস্টেম, এটাও আসছে। এই যে ছোট্ট জায়গাটা, এখান থেকে 2টা প্রশ্ন আসছে, হুন্ডের নিয়ম থেকে একটা, আর একটা প্রশ্ন আসছে যে গ্রুপ নির্ণয় করা, গ্রুপ এবং পর্যায় নির্ণয় করা। সো বুঝতেই পারতেছো যে মানে এটা বারবার বলতেও আমার খারাপ লাগতেছে, বাট কমন যে আসছে এটা কিন্তু প্রমাণিত, ঠিক আছে? কমন আসছে এটা প্রমাণিত। কেমিস্ট্রিতে আমাদের 25টার মধ্যে 23টা কমন পড়ছে, ফিজিক্সে 22টা কমন পড়ছে, কেমিস্ট্রিতে 23টা কমন পড়ছে। ম্যাথে আমরা আসল খেলাটা খেলছি, ম্যাথে আমরা 25টাই কমন ফেলাইছি। 25-এ 25 টাইপ কমন পড়ছে আমাদের, যে কোনোটা ইউসে এনি ওয়ান অফ দেম, সবগুলো আল্লাহর রহমতে কমন পড়ছে। এই যে তোমার মনে করো ক্ষেত্রফলের
ঠিক আছে, ক্ষেত্রফল রিলেটেড, এটা একটা আলাদা টাইপই ছিল আমাদের ইন্টিগ্রেশনের মধ্যে, ক্ষেত্রফলের টাইপ। ঠিক আছে, এই যে কোথায় ক্ষেত্রফলের টাইপটাকে এখানে রাখলাম, এই যে টাইপ 4 ক্ষেত্রফল নির্ণয়। যত ধরনের প্রবলেম আছে টেকনিক 1, টেকনিক 2, টেকনিক 3 দিয়ে এবং শর্টকাট দিয়ে, এবং যে অলমোস্ট তোমার এই অঙ্কটার সিমিলার একটা অঙ্কই কিন্তু তোমাদের পরীক্ষায় আসছে। ঠিক আছে, যে দুইটা সরল রেখা এবং তার মধ্যে ইনক্লুডেড একটা কি ফাংশন দেয়া আছে, এই যে এক্স অক্ষ x = 1, x = 2, এই যে আরেকটা ফাংশন দেওয়া আছে, এর আবদ্ধ ক্ষেত্রফল কত। তো তুমি যদি আমাদের টাইপের আন্ডারে প্রত্যেকটা টেকনিক ফলো করো, প্রত্যেকটা টেকনিক যদি তুমি পড়ে যাও, পরীক্ষায় ভাইয়া কমন আসবেই তোমার। ঠিক আছে, কিভাবে কমন ফেলতেছি এটা কিন্তু তোমরা এখন বুঝতে পারতেছো আই গেস। মানে নট রিয়েলি যে আমরা প্রত্যেকটা পার্টিকুলার এমসিকিউ সলভ করছি, প্রত্যেকটা এমসিকিউ কমন ফেলছি, আমরা কমন ফেলছি হচ্ছে টাইপ। ঠিক আছে, এরপরে মনে করো যে তোমার এই যেটা নির্ণায়ক দেওয়া হয়েছে n21 তম ভুক্তির সহগুণক 9 হলে x এর মান কত। এই সহগুণকের জন্য আমরা আলাদা করে একটা টাইপ দিয়ে দিয়েছিলাম, মানে সরি নির্ণায়কের জন্য আলাদা করে টাইপ দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে হচ্ছে তোমার এই যে অনুরাশি সহগুণক, এই যে এই সহগুণক থেকে কিন্তু তোমার প্রশ্নটা আসছে। সুতরাং দেখো ম্যাথের মধ্যে, ইভেন ম্যাথের মধ্যে আমরা কিন্তু থিওরি ইনক্লুড করছি, যেখানে যেখানে থিওরির প্রয়োজন আমরা থিওরি ইনক্লুড করে দিচ্ছি, যেখানে প্রয়োজন নাই ইনক্লুড করে নেই। ব্যাস, তুমি দেখবা কোনো কোনো জায়গাতে টাইপের আন্ডারে জাস্ট 2 লাইন থিওরি লেখা, এরপর এমসিকিউ সলভ শুরু হয়ে গেছে, কারণ এখানে দরকার নাই তোমার থিওরি। আবার দেখো এখানে যে টাইপ 4 আন্ডারে দেখো কতখানি থিওরি পড়ায়া, অনুরাশি সহগুণক, তারপরে মৌলিক গুণাবলী সবকিছু পড়ে দেন আমরা এমসিকিউতে গেছি, কারণ আমরা জানি যেগুলো ভেতর থেকে ইনডেপথ কোশ্চেন আসতে পারে। তো যেখানে ভাইয়া থিওরি পড়ার প্রয়োজন সেখানে আমরা ইনডেপথ থিওরিও কিন্তু ডিসকাস করেছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই যে তোমার এখানে একটা প্রশ্ন আসছে বেসিক্যালি আই এর, এই যে তোমার ইমাজিনারি নাম্বারের। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু আমাদের এখান থেকে তুমি সলভ করতে পারবা। ঠিক আছে, টেকনিক্যালি একদম এই যে এই ধাঁচেরই প্রশ্ন। ঠিক আছে, যে এই ধাঁচের একটা প্রশ্ন কিন্তু চলে আসছে, তো এটা ইউজ করতে হবে তোমাকে। ব্যাস, তাহলে এই দেখো আই এর তুমি যদি জাস্ট 2টা লাইন পড়ে যাও, এখান থেকে একটা প্রশ্ন কমন আসছে। আবার ওমেগার যদি তুমি 2টা লাইন পড়ে যাও, ওমেগার থেকে একটা প্রশ্ন কমন আসছে, এটা মনে হয় নেক্সট পেজে ওমেগার থেকে একটা প্রশ্ন কমন আসার কথা। ওমেগা দিয়ে কি একটা প্রশ্ন আসছিল না, ওমেগা দিয়ে, হ্যাঁ এই যে 1 + ω² এত প্লাস ω² এত, দেখছো। সো এই যে বেসিক্যালি টাইপ 3 মান নির্ণয় তোমার কিসের মধ্যে, কমপ্লেক্স নাম্বারের মধ্যে, জটিল সংখ্যার মধ্যে আমরা মান নির্ণয় যে টাইপটা রাখছি আই এবং ওমেগা, সেখান থেকে কিন্তু 2টা প্রশ্ন চলে আসছে। সো দেখো এক একটা টাইপ থেকে আমাদের একাধিক প্রশ্ন কমন আসার যে প্রমাণ, সেই প্রমাণ দেওয়ার জন্য বেসিক্যালি আমরা এখানে আসছি। 10 10 9 9 মানে ম্যাথে ইন টোটাল আমরা হচ্ছে সবগুলো কমন ফেলাইছি। এই দেখো আরেকটা ইন্টারেস্টিং প্রমাণ, কতগুলো দেখতে চাও বলো, কি দেখতে চাও? এই যে অধিবৃত্তের অঙ্কটা দেখো, এই অধিবৃত্তের অঙ্কটায় কি লেখা, y² / b² - x² a²। পরীক্ষায় কি আসছে, x² / a² - y² / b², মানে একদম জাস্ট মাইনাস সাইনটা ফ্লিপ হয়ে গেছে। ঠিক আছে, এপাশ ওপাশ হয়ে গেছে। অধিবৃত্তের পরামিতিক সমীকরণ কোনটি? অধিবৃত্তের পরামিতিক সমীকরণ কোনটি? কেউ যদি বাবা বুকে হাত রেখে বলো এই কোশ্চেন তুমি যদি করে যাও, তুমি পরীক্ষার হলে বসে কি মাইনাসটা চেঞ্জ হলে অঙ্ক পারবা না? অবশ্যই পারবা। ঠিক আছে, এইটুক যদি না পারো ভাই, তাহলে তুমি পুরো এইচএসসি লাইফ এবং অ্যাডমিশন লাইফ কি করলা? এই যে হুবহু কমন, ঠিক আছে, হুবহু কমন চলে আসছে, এটা আমাদের ডিরেক্ট কমন। এবং প্রমাণস্বরূপ আমরা স্ক্রিনশট এখানে অ্যাড করে দিচ্ছি যে ভাই না, আমাদের বই আমরা র্যান্ডম জিনিসপাতি, লেম জিনিসপাতি লিখে বই আমরা সেল করি নাই, আমরা বই লিটারালি ভালো ভালো মানে একদম বেছে বেছে যে টাইপ থেকে আসবে ভাই ইনশাল্লাহ, সেই টাইপগুলো আমরা চুজ করছি। ঠিক আছে, সো ম্যাথে আমাদের 25-এ 25 100% ম্যাথের টিচার যেহেতু আমি, এই জন্য আমি একটু বেশি ফ্লেক্স নিব এই ব্যাপারে। ঠিক আছে, এবং আমি যেহেতু বই লিখেছি তাহলে তো কমন পড়বি। যাই হোক, সে কথা বাদ, হয়তো কমন নাও পড়তে পারতো, আল্লাহর রহমত, এবং আমাদের টাইপ বাছাই ঠিকঠাক ছিল বলেই আমরা আসলে কমন ফেলতে পারছি। তো তোমাদের কাছে যদি বই থাকে তাহলে তোমরা বায়োলজির কমনের পার্টটাও দেখে নিতে পারবা, এখানে সব লিখে দেওয়া আছে ভাই কোনটা কোন টাইপের আন্ডারে, এবং বায়োলজি আসলে কমন ফেলা আরও সহজ, মানে একদমই সিমিলার টাইপের জিনিসপাতি প্রতি বছর আসে। ঠিক আছে, যেহেতু আমি বায়োলজিতে খুব একটা প্রো না, তাই আমি বই থেকে স্ক্রিনশট নিয়ে আলাদা করে দেখালাম না, বাট ইউ গাইস ক্যান চেক ইট, এখান থেকে প্রত্যেকটা টাইপ তোমরা দেখে নিতে পারবা। এবং বায়োলজিতেও কিন্তু আমাদের বেশ ভালো একটা পরিমাণ কমন পড়ছে, 23 আউট অফ 25, তাহলে 92% কমন পড়ছে। সো ওভারঅল তোমরা দেখতে পারতেছো যে 23 25 23 22, এটা হচ্ছে তোমার, এটা মনে হয় কেমিস্ট্রির, এটা হচ্ছে বায়োলজির, এটা হচ্ছে তোমার ম্যাথ, আর এটা হচ্ছে ফিজিক্স। আমাদের ইন টোটাল আল্লাহর রহমতে 93টা কোশ্চেন কমন পড়ছে, 100টার মধ্যে 93% কমন আমাদের এই বইটি থেকে। কিউএনএ 7 দিনে চান্স নিশ্চিত গুচ্ছ ক ইউনিট বইটা থেকে। সো ইন ফিউচার যখন আমরা এগ্রির জন্য বই বানাবো, যখন আমরা সামনে আরইউসিউ আছে এগুলোর জন্য বই বানাবো, এবং নেক্সট ইয়ার ডিউর জন্য আরও ইমপ্রুভড বই বানাবো, আই ক্যান অ্যাসিউর ইউ যে বইগুলোর কোয়ালিটি আরও ইমপ্রুভড হবে, এবং বইগুলোর থেকে টাইপ কমন পাওয়ার পসিবিলিটি আরও ইমপ্রুভ হবে। এবং তোমরা নিঃসন্দেহে চোখ বন্ধ করে কিউএনএ পাবলিকেশনের উপর বিশ্বাস রাখতে পারো, কারণ ইনশাআল্লাহ এই বই থেকে যেমন কমন পড়েছে, সামনের দিনগুলোতে কিউএনএ পাবলিকেশন তোমাদেরকে কমন দিয়েই যাবে। সেই কমন আসার প্রত্যাশায়, ভালো মার্কস তোলার প্রত্যাশায়, এবং জিএসটি যারা পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য অনেক অনেক দোয়া।
তোমরা কেমন রেজাল্ট করলে সেটা আমাদেরকে জানাবে কমেন্ট বক্সে। ইনশাল্লাহ রেজাল্ট দেওয়ার পরে তার আগ পর্যন্ত তোমরা নিশ্চিন্ত থাকো, ইনশাল্লাহ তোমার চান্স হবে, সেই বিশ্বাস রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো গাইডলাইনে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।